بسم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমি যেটা শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করবো। এই বইটা অনেকদিন ধরে পড়া হচ্ছে, সমস্যার শীর্ষ বইটার নাম যারা পুরানো তারা জানে, যারা নতুন তাদের জন্য প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে বইটা শেষ পর্যায়ে আছে। আমরা কতদিন আমরা পড়তেছিলাম যে কিছু সিম্পল টিপস যেগুলো দিয়ে আমরা সমস্যাগুলো কমাইতে পারি বা আদর করতে পারি। আমরা তিনটা পড়ছিলাম ওই ধরনের। একটা হলো সাদাকা, একটা ছিল রোগী দেখতে যাওয়া, আর তারপরটা ছিল সালাম। নম্বরটা হচ্ছে এরপর হচ্ছে রোগী দেখতে যাওয়া বেশি বেশি, তারপর সালামের প্রচলন করা, এখানে আমি শেষ করছিলাম। তারপরটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং পড়া, এটা আলাদা করে বলছে, যেটা আমি আলাদা করে বললাম। সূরা মুলকের কথা আমরা পড়ছিলাম কতদিন। তারপর ছিল উযু পড়ছিলাম আমরা। উযুর ব্যাপারটাও আমি বলছিলাম যে উযু আসলে যেমন হাদিসে রাগের ব্যাপারে আসছে, যে রাগ হলে উযু করতে বলছে। উযু অনেক ধরনের আছে, পজিটিভ আছে, যেগুলো আমরা জানি সেগুলো জানি না সেরকম আছে। যেমন একটা হচ্ছে গুণা মাফ করা বা গুণা ঘুরে পরে যেটা আছে। এছাড়া যেটা আছে আমি বলতেছিলাম যে যে সমস্ত কাজ করে আপনার কানের লতি বা আপনার মাথার অগ্রভাগ, আঙুল বা যে সমস্ত জায়গাগুলো কাজ করে যায়, পবিত্র থেকে ঠান্ডা পানি বা পানি দিয়ে যে সমস্ত জায়গাগুলো কাজ করা হয়, এটার খুব এক্সট্রাঅর্ডিনারি একটা সুদিং এফেক্ট আছে। মানুষ কাম ডাউন করে, মানুষ ঠান্ডা হয়, মুক্তি কাজ করে নিয়ে আসবে, আর আমাকে বলেন না নিজেকে নিয়ে আসে না থাকে। এখানে কিন্তু লুজ কানেকশনের সময় বুঝছেন, খুলে একবার ঢোকা যায়। অন্য করে ঢুকেছেন, অন্য করে তো এইটুকু আমরা গল্পেন করছিলাম। বিভিন্ন ঘুমাইতে যাওয়ার আগে অনেকেই প্র্যাকটিস করেন, আমার এটা অনেকেই ভালো। এরপরে আজকের শুরু এখান থেকে সেটা হচ্ছে জামাতের সালাত এবং শুক্রবারের সালাত। একটা হাদিস হাদিস যেখানে আল্লাহ বলেন যে পাঁচটা মানে প্রত্যেক দিনে পাঁচটা জামাতের সালাত এবং শুক্রবারের সালাত, মানে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার ভিতরে যত সবিরা গুনাহ সেগুলা মাফ করে দেয় বা সেগুলো এই হয়ে যায়। একজনের কবিরা গুনাহ আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে
প্রত্যেক পাঁচটা পাঁচটা দৈনিক সালাত এবং বলতেছেন যে শুক্রবারে জুমার সালাত একটা থেকে একটা ভিতরে যেই হয় আপনার গুনাহ হয় সেগুলো মাফ করে দিন বা সেগুলা কেউ মুছতে যায় না। ইংলিশে আমি ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে পড়লাম। আরেকটা হাদিস আছে বলেন যে মানুষ যদি জানতো pronouncing the call to prayer and standing in the first row. Pronouncing the call to prayer মানে নামাজে ডাকা হয় যেটা ডাকার ভিতরে আজান এবং ইকামা দুটোই আসবে এবং স্ট্যান্ডিং ইন দ্য ফার্স্ট রো প্রথম সারিতে দাঁড়ানোর যে বারাকা বা যে সোয়াব বা যে ভালো দিকটা they would even draw lots to secure these privileges. তারা লটারি চাইতো যে কে সামনের কাতারে দাঁড়াতে পারবে এবং কে আজাদ দিতে পারবে বা ইকামত দিতে পারবে। তারা যদি জানতো তাড়াতাড়ি নামাজ আদায় করা, তাড়াতাড়ি মানে আউয়াল ওয়াক্তে, where they to realize the reward of performing prayer early, তাড়াতাড়ি সালাত আদায় করা বা তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা রিওয়ার্ড যদি তারা জানতো, প্রতিফল যদি তারা জানতো, সওয়াব যদি তারা জানতো, রেস করে তারা এটার জন্য প্রতিযোগিতা করতো। এখানে একটি কথা আছে, মানে আমরা যখন হাদিস পড়বো একটা হাদিস শুনে সেটা থেকে কনক্লুশন ড্র করবো না, অনেক এই সংক্রান্ত সব হাদিস গুলো নিয়ে তারপরে জানবো যে কোনটা সত্যাসত্য অথবা এটার ভিতরে কোনো আছে কিনা, আপনার এক্সেপশন আছে কিনা। যেমন এই হাদিসটা পড়তেছি আমরা কি করলাম যে তাড়াতাড়ি সালাত আদায় করা, কিন্তু আমরা জানি যে এশার সালাতটা দেরি করাটা সুন্নাহ, দেরি করে যতটুকু সম্ভব দেরি করা, আর যতটুকু সম্ভব মানে একটা কমিউনিটি যাতে সেট করবে যে এটা তাদের শর্ট টাইম, সেই হিসাবে আমরা দেরি করবে যাতে ওর পরে কোনো দুনিয়াবি কাজ বিশেষ না করতে হয় সেটা আর কি। আর আমরা জানি আরেকটা এক্সেপশন হচ্ছে যে জোহরের সালাত যখন খুব সামারে যখন খুব প্রচন্ড গরম থাকে তখন সূর্যটা হেরে যাওয়ার পরে পরটা প্র্যাকটিস ছিল মদিনায়, তো এগুলো হলো এক্সেপশন আর কি। কিন্তু জেনারেলি তাড়াতাড়ি পড়াটাই উত্তম এবং তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করা উচিত। সেইখানে আরেকটা কথা বলার আছে যে আমাদের এখানে যারা আমরা নতুন দিনের পথে আসছি, সিরিয়াসলি রেকর্ড করতে চাই, তাদেরকে একটা প্রশ্ন এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন করতে শোনা যায়, সেটা হচ্ছে যে আসরের সালাত এবং ফজরের সালাত তো বাংলাদেশে একদম দেরি করে পড়ে, প্রায় শেষের দিকে পড়ে, শেষ সময় পড়ে। তাহলে কি আমরা বাসায় বাপ ছেলে বা চাচাবাড়ি যারা আছে সবাই বাসায় করে নেবো কিনা? না, বাসায় করবো না, মসজিদে যাবো। যারা আমাদের ফেসবুকে আছেন তারা জানেন কদিন আগে আমরা একটা ফটোয়া টেস্ট করছি, পোস্ট করছি, সে সাবধান বলে একজন স্কলার তার একটা ফটোয়া গেছি যে ভিতরে ভিতরে কোনটা প্রেফারেবল না। উনি বলছেন যে কিসে যাইতে হবে, কিভাবে জামাতে যেতে হবে, এটা 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 বেশি জরুরি তাড়াতাড়ি পড়া। যদি দুটোর ভিতরে চুজ করতে হবে, মানে একে তাড়াতাড়ি করে ফেলবো নাকি দেরিতে জামাতে যাবো, সেখানে জামাতে যেতে হবে। সেটা হচ্ছে যারা গ্রুপে আছেন তারা পাইছেন, যারা গ্রুপে নাই তারাও চাইলে মধ্যে থেকে কালেক্ট করে নিতে পারবেন। তাই না? আরিফ পাইছেন না? দেখছেন না? খেয়াল করেন নাই? পাইছেন তো বটে, খেয়াল করেন। আচ্ছা, এটা একটা দলিলের ভিতর বড় স্কলারদের যখন পড়বেন তারা কিভাবে রুলিং সিলেক্ট করে খুব সুন্দর, মানে বলছেন যে আর্লি নামাজ পড়ার ব্যাপারে পুরস্কারের কথা বলা হয়েছে, কিন্তু না পড়লে শাস্তির কথা বলা হয়। কিন্তু জামাতের নামাজ না পড়লে শাস্তির কথা বলা হয়েছে, ধমক দেওয়া হয়েছে। সুতরাং ওইটা বেশি ইম্পর্টেন্ট, মানে এইভাবে আসে দলিলটা বড় কথা। এরপর আমরা একটা হাদিস করবো, সেটা হচ্ছে কেটে গেল, মানে জানলে মানুষ রেস করতে হয় ক্লাসে যে merits of prayer after nightfall and the dawn prayer, they will come to them even if they had to call. ফজর নামাজ, এশা নামাজের কথা বলা হচ্ছে যে তারা যদি এগুলার স্পেশালিটি জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে ফেলে আসে। ফজর নামাজের কথা বলা হচ্ছে dawn prayer। এটার উল্টাটা বলা হচ্ছে যে যারা মুনাফিক তাদের জন্য এই দুটো নামাজে আসা কষ্ট, আমরা জানি তাহা দিতে এই দুটো নামাজে আসা সবচেয়ে কষ্ট এশা এবং ফজর, এবং তারা এই দুটো ফাঁকিয়ে দিতে পারে, কারণ এই সময় আসলে মানুষকে চেনা মুশকিল।
যেহেতু বাতি তাদের তো বাতি ছিল না তখন, তাহলে আমাদের মতো ইলেকট্রিক বাতি ছিল না, তো এই সময়টা গ্যাস না গেলে এটা চোখে পড়ে না, এটা একটা কারণ ছিল বলেন। আচ্ছা, আবার ধরুন করোনায় বুখারি এবং মুসলিমের হাদিস, এর আগের তো বুখারি মুসলিমের হাদিস ছিল, পড়লাম, এখনকার একটা বুখারি মুসলিমের হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে কারো দরজার সামনে যদি একটা নদী থাকতো, আর এখানে যদি সে 5 বার দিনে গোসল করতো, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতো? সাহাবীরা ন্যাচারালি বলছে যে না, কোনো ময়লা থাকতো না শরীরে। তখন রাসূল বলছেন যে 5টা ফরজ সালাতের ব্যাপারটা সেরকমই, যে যে সেগুলাই করবে, রেগুলারলি করবে, তার কোনো পাপ থাকবে না, গুনাহ থাকবে না। এটি 5টা ইসের ব্যাপারে এরকম সব গুনাহ মুছে দিবে সেগুলো। 5টা আমাদের সালাত বা ফরজ সালাত যেটা আমরা যাই সেটা কথা বলছি। আচ্ছা, এরপরে আরো বলো না আরেকটা হাদিস, মুসলিমের হাদিস, he who purifies himself, performs ablutions in his house and then walks to one of the houses of Allah to perform an obligatory prayer, he নিজের ঘরে ওযু করে এবং তারপরে মসজিদের দিকে যায় জামাতে সালাত আদায় করার জন্য, ফরজ সালাত আদায় করার জন্য, one step of his will wipe out his sins and another step will elevate him his rank. মানে একটা পাড়া তার গুনাহ মাফ করবে, আর একটা পাড়া তার মানে একটা পা দেওয়া একবার স্টেপ, একটা স্টেপ থেকে তার গুনাহ মাফ হবে, আরেকটা স্টেপ থেকে তার বাড়তে থাকবে, মানে কি বলে মর্যাদা বাড়তে থাকবে আল্লাহর কাছে। এইসব এত কিছু বলার একটা কারণ হচ্ছে যে আপনার বোঝা না বোঝা, জানা না বোঝানা, পাপ এবং সমস্যার সমাধান হবে যদি আপনি আমলগুলো করেন। আজকাল তো আপনার আমি এই যে ভূমিকম্প যেদিন পর্যন্ত ওই দিন বিয়েতে মসজিদ করা দেখতে, এক লোক এটা খেয়াল করেন, মানে সে মানে এইটা রিলেট করে না যে ভূমিকম্পের জন্য মানুষ বেশি গেছে, সে এসে হঠাৎ মারা গেছে নাকি, মারা গেলে জানাজা থাকে তখন অনেক মানুষ হয়, বুঝছেন না? ওদের নামে এত মানুষ দেখতেছে, অথচ এটা নর্মাল হওয়া উচিত ছিল। প্রত্যেকটা ডোনা প্যাডেল, মানে আমি জুমায় আমাদের পাড়ায় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অনেক, মসজিদটা তো ছোট মসজিদ ছিল, সেই মসজিদ আমি একটা বই করে লিখছি, সেই মসজিদের এক্সিস্টিং দিনে কলামে শক্ত করে না ভেঙে সাদালা পর্যন্ত বানাইছে। জুমার দিনে আপনি বিশেষ করবেন না, বাজারের মতো মনে হয় এত মানুষ এই পাড়ায় থাকে, তো ওই মানুষগুলোই তো অন্য নামাজে থাকার কথা ছিল। যাই হোক, আমি এটার অনেক কি আছে, একটা যেটা এগুলো গুণার দিক আছে বা স্পিরিচুয়াল দিকগুলো আছে, সোশ্যাল দিকগুলো যেটা আছে যে যে লোকটার সাথে আপনি আর একটা সম্পর্ক তৈরি করেন। আমি দেখি আমাদের সামনে পাশে দারোয়ান কিন্তু প্রত্যেকদিন তার পাশে আমি দাঁড়াই, একটা আলাদা সম্পর্ক তৈরি হয়, আমাকে সালাম দিচ্ছে, আমাকে সালাম দেয়, বুঝছে না? মানে তাকে যদি আমি একদিন দেখি যে তার কোনো একটা অভাব অথবা কোনো সমস্যা, আমি জিজ্ঞেস করবো, কোনদিন না আসতে জিজ্ঞেস করবো সে কেন আসেনি। এই যে জিনিসগুলো আস্তে আস্তে গ্রো করে এবং কমিউনিটি এইভাবেই হওয়ার কথা। আসলে আমরা তো এগুলোকে বিশ্বাস হারাই ফেলছি, আমরা এগুলোকে বিশ্বাস, মানে আমি একটা বই পড়তেছি এখন, হিজ ল অফ আওয়ার্স, ওইটা হচ্ছে মোহাম্মদ আসাদ, আমি কাউকে বলছি বলে কাউকে বলছি, কারোর সাথে শেয়ার করছি। এই বইটা আমার বাসায় অনেক বছর পড়ে আছে, আমি পড়ি নাই। অন্য বইগুলো পড়ছি না, আমি কারণ ডিসেম্বরের বছর সেখানে এই করছি বা অনেক কথা হয়, এই বইটা আমি পড়ি নাই, আমি পড়তে শুরু করছি। আমি দেখছি প্রত্যেকটা লাইনে ওই ইসলামের প্রশ্নের মধ্যে অনেক অনেক ভাষার কথা আছে। তো তার ভিতরে একটা কথা বলতেছে, মানে আমি আসলে চিন্তা করি না, আমরা যদি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কাছ থেকে আসে আর সত্যি আল্লাহ আছেন এক, কোরআন আল্লাহর কাছ থেকে আসে, তাহলে এখানে এত সংশয়ের কিছু নাই, মানে এখানে কোনো বিতর্ক নেই, এখানে কোনো কথা বলার কোনো স্কোপ নেই, কারণ এটাই হবে সবচেয়ে সুপিরিয়র ওয়ে অফ লাইফ। এবং আমাদের এক মুহূর্তে জানতে পারা উচিত ছিল যে কোনটা রাইট আর কোনটা না, এটার নেগেটিভ, কিন্তু আমরা সেটা জানি না। আমরা অলওয়েজ তাকিদ করি, জিজ্ঞেস করি, বা কোনটা ঠিক কোনটা দেখে যেখানে গবেষণা করি, তার কারণ হচ্ছে আমাদের ভিতরে ওই ওরিয়েন্টেশনটা নাই যে এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহটা কাজ করবে, এটা নিয়ে জিজ্ঞেস করার কোনো স্কোপ নাই। আচ্ছা, এরপরে উবাই ইবনে কাবের বর্ণনায় একটা হাদিস, সেটাতে বলতেছে যে আনসারের একজন অনেক দূর থেকে মসজিদে আসতেন। আনসার মানে মদিনাবাসী যিনি, যারা আর কি, তাদের একজন অনেক দূর থেকে নামাজে আসতেন। As far as I know, he never missed a prayer in congregation. কিন্তু উনি জামাতে কোন সালাত মিস করতেন না, কখনোই মিস করতেন না। এবং তাকে বলা হইল
If you buy a donkey, you may ride upon it in the dark nights and on the hot days. তুমি যদি একটা গাধা কিনতা, তাহলে তুমি ওটা চড়ে, মানে বোঝানো হচ্ছে যে ওটা চড়ে অন্ধকার রাতে মসজিদে আসতে পারতা। আর গরম দিনে, অন্ধকার রাতটা যেমন একটু কষ্টকর, গরম দিনটাও কষ্টকর। তখন উনি বললেন, I do not want my house to be situated close to the mosque. আমি চাই না যে আমার ঘরটা মসজিদের কাছাকাছি হোক। কেন চাই না? I desire that my walking towards the mosque and returning, আমি চাই যে আমার মসজিদ থেকে আসা এবং ফিরে যাওয়া be recorded to my credit, মানে আমার খাতায় লেখা হোক যে আমি এত দূর থেকে হাইটে হাইটে আসছি এবং এত দূর থেকে হাইটে গেছি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ has gathered all rewards for you. আল্লাহ তোমার সমস্ত জমা রাখছেন, মানে তোমার আমল, মানে এইগুলোকে আমল হিসাবে করছে, গণ্য করছেন যে তুমি যে দূরের থেকে হাইটে আসছো এবং দূরের থেকে যাচ্ছ। এই জন্য দেখবেন যে এখনো দেখছি আমরা স্কলাররা লেখালেখিতে বলেন যে যার ঘর যদি দূরে থাকে সেই জন্য চেষ্টা করে মসজিদের, অনেকের টেন্ডেন্সি আছে না যে মসজিদের কাছে, সেটা যেন না নেয় আর কি। এটা এখনো তাদের রিকমেন্ডেশন যে একটু হেঁটেই যাক বা দূরে থেকে যাক। এখানে এত জানার আছে, মানে বোঝার আছে বা জানার আছে যে কোনো বিশেষ কারণ থাকতে পারে। ধরেন একটা মসজিদের ইমাম সে শিরকে যুক্ত আছে, অথবা তার রিসাইটেশন ভুল, এরকম কারণে আপনি একটা মসজিদ থেকে একটা মসজিদ চুজ করতে পারেন। কিন্তু জাস্ট সবকিছু সমান হইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি সওয়াব হবে, এই জিনিসটা কিন্তু জায়েজ না, এই জিনিসটা চুজ করা জায়েজ না বা ঠিক না। বড় জামাতের জন্য আপনি যেতে পারেন, যেমন সৌদি আরবে দেখবেন আপনার জামে মসজিদ গুলো বড় হয়। সৌদি আরবে যারা থাকছেন গেছেন জানেন যে দুইটা গম্বুজওয়ালা মসজিদ গুলো হলো জামে মসজিদ, দূরের থেকে দেখা যাবে। 2 গম্বুজ মানে এখানে জুমার সালাত হবে, 1 গম্বুজ মানে জুমার সালাত হয় না। তো সেটা আলাদা জিনিস, সেটা হলো বড় কংগ্রেগেশনে যাচ্ছেন জুমার দিনে, এটা অন্য জিনিস। কিন্তু এমনিতে কোন একটা মসজিদে গেলে বেশি সওয়াব হবে, এই জিনিসটা কিন্তু ইসলাম বিরুদ্ধে যায়। কারণ আমরা জানি মাত্র, মানে সওয়াবের জন্য আমরা 3টা মসজিদে বিশেষভাবে ট্রাভেল করে যেতে পারি, এবং সেই 3টা মসজিদই হচ্ছে দেশের বাইরে বা অন্যত্র। তো যারা অনেক সময় দেখবেন আপনি, আমি নিজে দেখছি একদিন, আমি তখন আমার বাসা উত্তরায় ছিল, এখান থেকে হালাকা শেষ করে আমি বাসার দিকে যাচ্ছি জুমার নামাজ পড়তে। র্যাবের 1 নম্বর যে 1 নম্বর ব্যাটালিয়নের উল্টা একটা মসজিদ আছে, 1 নম্বর সেক্টরের মসজিদ, এখন নতুন শেষ হয়েছে, এখন তখন ছাপড়া ছিল, আমি ওটা নামাজ পড়তেছি। তো ওই দিনই বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জুমার নামাজ মিস করলো, জাস্ট ওইখানে গিয়ে পড়বে, আর ওইখানে পড়ার ফজিলত বেশি। এই জন্য জ্যাম লেগে রয়েছে, বুঝছেন না? এই জ্যাম 3 ঘন্টা তো সারবে না। এই যে ওই মাঠে পড়লে, ওইখানে জুমা পড়লে বেশি সওয়াব হবে বেশি, এই জিনিসগুলা কিন্তু আমাদের এসে অ্যাবসলিউটলি রং। আমরা এটা মাথায় রাখবো না, এটা মাথায় রাখবো না। কোন বিশেষ কারণ বললাম না যে একটা মসজিদে এখন কবর আছে, বা একটা মসজিদের ইমাম শিরকের উপর আছে, বা সে তার উচ্চারণ বড় ধরনের ত্রুটি আছে, যেটাতে নামাজ নাও হইতে পারে, মত ত্রুটি আছে। এই ধরনের কোন লজিক থাকলে ঠিক আছে, আর জুমার নামাজের কথা একদম আলাদা। কিন্তু এছাড়া যে ইস্তেমার মাঠে যদি গিয়ে নামাজটা পড়তে পারে, জীবনটা ধন্য হবে আজকের জুমার নামাজ। এই জন্য লক্ষ লক্ষ মানুষ জুমার নামাজ মিস করতেছে, এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার, এই দিকে আমরা চিন্তাও করবো না কখনো ইনশাল্লাহ। খুতবা পছন্দ হয় তো, আমি বোঝার কারণে যেতে পারে। আমি খুতবা এখানে বুঝি না, এখানে কেউ আরবি বলে আমি কিছুই বুঝি না, ওখানে বাংলায় বলে আমি বুঝি। জুমার মসজিদ তো বললাম, এই জুমার মসজিদ আপনি বিগার কংগ্রেগেশনের জন্য যাবেন, এইটা সুন্নাহ বা এটা অনুমোদিত ব্যাপার। যে জন্য সৌদি আরবে জামে মসজিদ কিন্তু সবকটা না, আমি আগেই বললাম আপনাদের, সব মসজিদে জুমা হয় না, জুমা হয় বড় বড় মসজিদ গুলো হয়। অনেক ধরেন পাড়া ওই তো প্রত্যেক পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক পাড়ায় মসজিদ আছে, মানে আমি জানি না কত মসজিদ আছে ওদের আর কি। আমি ওইখানে থাকলাম একবার মাসখানে, তো এরকম ব্যাপারই না আর কি। যেখান থেকে যেখানে যান মসজিদ পাবেনি, মসজিদ পাবেনি, জামাত পাবেনি, খালি টাইমটা জানলে হইলো আর কি, কোথায় গিয়ে কখন পড়বে। টাইমটাও ইউনিফাইড, আপনার মোটামুটি সেম, আজানের পরে এত থেকে এত মিনিট পরে জামাত হবে বাস। তো যাই হোক, তো এখন সেটাই একটা আইডিয়া হচ্ছে যে এর চেয়ে বড় মসজিদে যাবেন জুমার কংগ্রেগেশনের জন্য, ঈদের কংগ্রেগেশনে আরো বড় জায়গায় যাবেন, ইত্যাদি আর কি। যাই হোক, কিন্তু সওয়াবের কথা চিন্তা করে, যেটা আমি বললাম ইজতেমার মাঠে গেলে সওয়াব বেশি, অথবা অমুক জায়গায় গেলে সওয়াব বেশি, এই জায়গার মধ্যে সিলেটের মানুষে মনে করে শাহজালালের দরগার মসজিদে গিয়ে জুমা পড়তে পারলে আলাদা। জুমা কোথায় পড়ছে একজন আছে, যে দরগায় পড়ছে আছে, বুঝছেন না? এইগুলো তো জানেন, মানে শিরক, কুফর এবং বিদআত সব মিলে ঝুলে আছে আর কি এর ভিতরে। সিলেটের মানুষের অনেক সময় ওসিয়ত থাকে তার মৃত্যুর পরে, ইউজুয়ালি আর কি দেখবেন যে যারা একটু বিত্তবান তারা অনেক দূর থেকে দরগায়
দরগায় কবর দিবে, মানে শাহজালালের দরগা অথবা শাহপুরানোর দরগায় কবর দিবে। আইডিয়া হয়তো এরকম যে এনার ছত্রছায়া থাকলে হয়তো একটু ফেরেশতারা এইটা কম দিবে আর কি, বুঝছেন না, মানে কোনো শাস্তি স্কোপ থাকলে এটা কম হবে, মানে সবকিছু শিরক কুফর এবং বিদআত এবং জ্ঞানহীনতার থেকে আসছে। যাই হোক, আমাদের এখানে ইনশাআল্লাহ এই মজলিসে যারা আছেন, আমাদের এগুলো সমস্যা হওয়ার কথা না। আমরা জানি সুন্নাহ হচ্ছে যত ক্লোজেস্ট জায়গায় কবর দিতে পারবেন। ঢাকায় মৃত্যু হয়েছে ঢাকায় কবর, আপনার বাড়ি চিটাং সোয়ান, বুঝছেন না, মানে এগুলো হচ্ছে সুন্নাহ বা এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু সুন্নাহ আর কি। ওই ওয়াসিয়াত করার সময়ও যারা বয়স্ক অথবা বয়স্ক না হইলেও ওয়াসিয়াত সবাই সবার মৃত্যুর জন্য করতে পারি। এভাবেই করা উচিত যে আমার মৃত্যু যেখানে হবে সেখানে যেন, আমি আমার ওয়াসিয়াত চেঞ্জ করছি। আমার আব্বা মারা যাওয়ার পরে আমি বলছিলাম যে আব্বার পাশে আমার কবর হবে সিলেটে, 91 সালের কথা। তারপরে আমি এটা চেঞ্জ করছি, যেখানে আমার যেখানে মৃত্যু হবে সেখানে, চিটাং হলে চিটাং, ঢাকা হলে ঢাকা, যেখানে হয় ট্রান্সপোর্ট করার কোনো দরকার নেই। যাই হোক, এটা অনেকে ভুল করে করেন। আমাদের কাছে অনেক সময়, ওয়ালাইকুম আসসালাম, অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে, বাবা বলছেন এখানে দিতে, এখন ছেলে জানে যে এটা বুঝছেন না, মানে আরো 2 দিন পরে হবে তাহলে কবর, আজকে মারা গেছে এখান থেকে রওনা দিবে যেখানে হোক, ধরেন ফর এক্সাম্পল বান্দরবন পৌঁছাবে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এইসব প্রশ্ন আসে, এগুলো আমরা ঠিক করে নিবো ইনশাল্লাহ। এটা যেমন একটা ওয়াসিয়াত মৃত্যুর ব্যাপারে, যে আপনার যেখানে মৃত্যু হবে সেখানে যেন কবর হয়। ছেলেরা যারা, তারা একটা ওয়াসিয়াত করবেন অথবা বলে যাবেন। এই হাসান না, এখানে ভিতরে উপরে হলো অন্যগুলা বড়গুলা আলেমদের গুলা, আমার তো ছোট মানুষ, ছোট জায়গা আসেন এখানে, অনেকের চেয়ার দেন। আপনার কি পায়ে সার নেই এখনো? আসেন, আপনার চলে আসেন। আর মেয়েরা থাকলে যে ভিতরে ভিতরে আরেকটা ওয়াসিয়াত করে যাবেন ইনশাল্লাহ। ছেলেরা, আপনারা মারা গেলে আপনাদের মেয়েরা যেন বিলাপ না করে, খুব ইম্পর্টেন্ট। হাদিস আছে যে মেয়েরা যখন বিলাপ করবে, যিনি মারা গেছেন তারও যেমন গুনাহ হবে, যারা করবে তাদেরও গুনাহ হবে। তখন প্রশ্ন আসে যে যিনি মারা গেছেন তার কি দোষ? উনি তো মরে গেছেন, উনি তো আর বিলাপ করাইতেছেন না, বা ওনার তো আর কোনো কন্ট্রোল নাই। তো তখন কথা হচ্ছে যে উনি যদি বলে গিয়ে থাকেন, ওয়াসিয়াত করে গিয়ে থাকেন, বা বলে গিয়ে থাকেন ওনার ওয়াইফকে, ওনার মেয়েকে, ওনার বোনকে, যে আমি মারা গেলে তোমরা, বা কেউ মারা গেলে তোমরা, উনি যদি ঘরের আমির হন তাহলে ওনার এটা দায়িত্ব, কেউ মারা গেলে তোমরা এই করবা না, বিলাপ করবা না, এটা যদি বলে গিয়ে থাকেন ইজ ফাইন। না বলে গিয়ে থাকলে তারও গুনাহ হবে। এটা কিন্তু অত্যন্ত বড় একটা জিনিস। এই পরশুদিন সকালে হাইটে আসতেছি, আমার বাসার সামনে একটা হসপিটাল আছে, কি ঢাকা রেনাল ক্লিনিক বা কিছু একটা এরকম নাম, আমার বাসার গলিতে। চিৎকার করে 2 জন মহিলা কাঁদতেছে, একজনের হয়তো ছেলে, একজনের হয়তো হাজবেন্ড, এরকম কিছু হবে, বা ভাই ছেলে, এরকম কিছু হবে, হয়তো মারা গেছে হসপিটালে। মানে বিলাপ মানে কি, আপনি আপনার মনটা একদম খারাপ হয়ে যাবে এবং বিশাল দূরত্ব থেকে শোনা যাবে আর কি, এত চিৎকার করে এই করতে চাই। এটা কিন্তু খুব বড় গুনার কাজ, ওয়েলিং যেটাকে বলে আর কি আরবি সে, বা ওই ওরা কি করতো, যে মুখে আঁচড় দিত, কাপড় ছেড়ে ফেলতো, এই ধরনের ব্যাপার করতো, চিৎকার করতে করতে, কাঁদতে কাঁদতে। তো এই জিনিসটা ইনশাল্লাহ আমরা খেয়াল করব, খেয়াল করে আমাদের পরিবারকে বলে যাব, অথবা সেইভাবে শিক্ষা দেব পরিবারকে। যে আপনাদের বলছি না গল্পটা, যারা আমাকে আমার সাথে অনেকদিন ধরে পরিচিত তারা জানেন যে গত মার্চের আগের মার্চে আমার মা মারা গেছেন, 2 তারিখে, মার্চের 2 তারিখে মা মারা গেছেন 9টার দিকে রাতে। তো আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের বউ, তারা আমার মাকে গোসল দিয়েছেন, কাপড় পরাইছেন, মানে কি বলে, কাফনে কাপড় পরাইছেন। এখন তো সকালে দাফন হবে, জানাজা হবে, সকালে দাফন হবে, রেডি করছেন। তো সকালবেলা পাড়ার গ্রামের মুরব্বীরা আসেন, এটা একটা সৌজন্য, দেখা করতে আসেন, কিছু দরকার কিনা ইত্যাদি জিজ্ঞেস করতে। তো তখন দেখা গেল যে মুরব্বীরা বলতেছে যে কালকে রাত্রে কটায়? আমি বললাম যে 9টা সামথিং, 9টা 5টা এরকম। বলছে যে আমরা তো কিছু বুঝলাম না, এখানে যেহেতু আমরা গেছি রাত্রে। এই বুঝলাম না কথাটা মানে কি বুঝছেন তো? কোনো কান্নাকাটির আওয়াজ নাই, কোনো বিলাপ নাই, কোনো কান্নাকাটির আওয়াজ নাই। একটা বাড়ি থেকে মরছে, আমরা বুঝলাম না মানে কান্নাকাটির থেকে বুঝি নাই যে কি হয়েছে। অথচ আমাদের স্ট্রিক্টলি নিষেধ ছিল। বিশেষ করে যে মেয়েটা আমার মাকে দেখতো, নার্স টাইপের ছিল আমার মায়ের, সে তো অসম্ভব কান্নাকাটি করছে, কিন্তু নিঃশব্দে, কোনো আওয়াজ বাইরে যায়নি, আমরাও শুনিনি, বাইরের লোকের শোনার তো কোনো কথাই হয়। তো এইটা আপনারা বলে যাবেন ইনশাল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটার জন্য আপনি গুনাহগার হবেন, আপনার ওয়াইফ গুনাহগার হবে, আপনার বোন গুনাহগার হবে। এইভাবে এটা বলে যাবেন এবং এইভাবে তাদেরকে বড় করবে, সোজা কথা।
আজকে তো নাই খুলে ফ্লো এটাও খুলে নেই, ফাইন, জাস্ট এই স্লাইডিং এটা। গেল। তাহলে আমরা কি করলাম, কি প্রসঙ্গে বললাম, ওই যে দূরে কাছে এইসব নিয়ে কথা বলতে গিয়ে বললাম, এবং এইসব নিয়ে কথা বলতে গিয়ে বললাম। আরেকটা কারণে বললাম যে মসজিদ চুজ করার ব্যাপারে বললাম যে ওইভাবে চুজ করা, যদি আপনার সোয়াবের নিয়তে চুজ করেন কোন মসজিদ, এটা জায়েজ না, এটা ঠিক না। তবে যেটা বললাম যে বিগার কংগ্রিগেশন বা জুমার দিন একটা জায়গায় আপনি খুতবা শুনতে পছন্দ করেন, অথবা ওই খুতবাটা বেনিফিশিয়াল হয়, বাংলায় হয়, সেই জন্য ট্রাভেল করলেন, সেটা অন্য জিনিস। বড় কংগ্রিগেশনের জন্য বা কোন একজন ইমামের, যেটা বললাম যে তেলাওয়াতে ত্রুটি আছে, আপনি আপনার মনে হচ্ছে যে মানে বড় ধরনের ত্রুটি, যেটাতে নামাজ না হওয়ার চান্স আছে, বা অথবা একজনের তেলাওয়াত সুন্দর, যেমন তারাবি সম্বন্ধে আমি দেখছি এটা জায়েজ আছে যে একটা তেলাওয়াত আপনার ভালো লাগে বা ওটা অপেক্ষাকৃত শুদ্ধ বা সুন্দর, সেই মসজিদে আপনি যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু সোয়াবের নিয়তে যেটা বললাম, মেইন পয়েন্টটা হচ্ছে যে তিনটা মসজিদ ছাড়া বাই ভার্চু অফ দ্য প্লেস আর কোথাও কোনো এক্সট্রা সোয়াব নাই, এটা মনে রাখতে হবে। সেই তিনটা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদ নববী এবং মসজিদ আল আকসা। এই তিনটে ছাড়া আর কোথাও কোনো ইয়ে নেই। এই জন্য সোয়াবের নিয়তে ট্রাভেল করাটা নিষেধ করেন, এই কারণে নিষেধ করেন, যেটা আমরা উদাহরণ দিলাম ইজতেমার মাঠ। অনেক মানুষ মনে করে যে ইজতেমার মাঠে নামাজ পড়লেই এক্সট্রা সোয়াব, ওইখানে গেলে কিছুতে সামিল হইলে এক্সট্রা সোয়াব, এরকমের কোনো আমরা সাপোর্ট করি না, বা আমাদের কাছে কোনো দলিল নেই এইসবের জন্য। আচ্ছা, বুখারী মুসলিমের একটা হাদিস আমরা দেখবো যে নামাজের জন্য তারাই সবচেয়ে বেশি সওয়াব হাসিল করবে যাদের বাসাটা মসজিদ থেকে দূরে। এটা আবারও আসলো, এটা একটা হাদিসে। তার মানে এটা না যে আপনি কাছে মসজিদ থেকে দূরে মসজিদ যাবে, সেটা বলতেছেন। এটা বলতেছেন যে একই মসজিদে যারা জামাতে যায় তাদের ভিতরে যারটা দূরে তার সওয়াবটা বেশি। And he who waits for the prayer to perform it with the imam and congregation will have a greater reward than the one who observes it alone and then goes to sleep. এই হাদিসটা আমার জানা ছিল না, জানা থাকলে এটাও বলতে পারতাম, মানে আমি ভুলে গেছিলাম। জানা মানে একটু পড়ছি, আমি হাইলাইট করা আছে, কিন্তু আমি ভুলে গেছি, যে জন্য ওইখানে আমি অন্য এক জায়গা থেকে ফতোয়াটা দিছি আর কি। যেই গতদিন যে আমরা বললাম গ্রুপে যে ফতোয়াটা দিছি, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে দেরিতে নামাজ পড়ে বাংলাদেশে আসর এবং ফজর, তা আমরা কি ঘরে একা বা ফ্যামিলি নিয়ে পড়ে ফেলবো নাকি, সেটা ঠিক না আর কি। যাই হোক, এটাও বুখারী মুসলিমের হাদিস, যেটা বললাম আবু মুসা আল আশআরীর বর্ণনায় আসছে এই হাদিসটা। তো তারপরটা আমরা একটু স্কিপ করে যাই, এরপরে আরেকটা এসে যাচ্ছি। এটা সবাই জানেন, এটা এই সম্বন্ধে খুব মশহুর হাদিস এটা, যে শুক্রবারে যে গোসল করে পারফিউম লাগায়, মানে আতর লাগায় বা করে আপনার কি বলে সুগন্ধি লাগায়, অজু করে চুল আঁচড়ায়, মানে মোট কথা পরিপাটি দেখতে হবে। অ্যাপ্লাইজ হোয়াট এভার পারফিউম ইজ অ্যাভেলেবল, মানে সুগন্ধি লাগায়, এবং মসজিদে যে যায় এবং মসজিদে গিয়ে মানুষকে গোতায় গোতায় সামনে যায় না। এটা কিন্তু খুব, এটা আমাদের দোষ আছে। আমরা দেখলাম ফ্যান নিচে বসবো দেখা ওই 3 রো বাদ দিয়া 4th রোতে এসে বসে রয়েছে। যখন আস্তে আস্তে ভরাট হইলো আমার সামনে একটা জায়গা খালি, বুঝছেন না, আমার গাড়ির উপর দিয়ে যাবে মানুষ, এখানে কিন্তু আমাদেরও রোল আছে। যাই হোক, এটা আমরা করবো না, আমরা দুইটাই ফলো করবো। আমরা গ্যাপ পূরণ করে সামনের দিকে বসবো, সামনের দিকে জায়গাগুলো নিব। আবার সেই ক্ষেত্রে আমার পিছনে যারা আসবে তারা যেন মানুষের ঘাড়ের উপর দিয়ে না যায়, এই কথাই এইখানে বলা হচ্ছে। তারপরে বলতেছেন যে এবং তার জন্য যে সালাত সেটা ঠিক মতো আদায় করে, রিমেন সাইলেন্ট, খুতবার সময় চুপচাপ থাকে যখন ইমাম কথা বলেন, তাইলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের ভিতর তার যত গুনাহ সব মাফ হয়ে যাবে তার জন্য। এটা বুখারীর হাদিস। তা আমরা পড়লাম যে আমরা কি করতেছি, প্রবলেম কমানোর। আমরা এই বইটার নাম কি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের জীবনে, আজকের দিনে, আজকের পৃথিবীতে মুসলমানরা যেসব সমস্যার মানে সম্মুখীন হয় সেগুলো নিয়ে আমরা পড়তেছি। কিন্তু তার ভিতরে আমরা এগুলো পড়তেছি কি, কতগুলো জিনিস আছে যেগুলা প্রবলেমকে কমায় দেয়, সেগুলো পড়তেছি। এগুলো যেমন অনেক কারণ আছে এগুলো প্রবলেম কমানোর, আমরা বলছি আগেও। অজুর কথা বললাম, সালাম দেওয়ার কথা আগে বলছি, আর রিপিট করতে চাই না। এগুলোতে আপনার সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক প্রবলেম গুলো কমে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে রমাদানের
সময় রমাদানের সময় যে আমলগুলো আছে ওগুলা করবেন, বা করলে কিভাবে প্রবলেম গুলো কমে আসবে সেটার কথা বলা হচ্ছে এখানে। এটা প্রথম হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হি হু অবজার্ভস optional night prayer throughout Ramadan out of sincerity of faith and in the hope of earning reward will have his past sins pardoned. এখানে তাহাজ্জুদ বা তারাবির কথা বলা হয়েছে। রমাদানে যে রাত্রে যে অপশনালি তারাবি বা তাহাজ্জুদ সেটার কথা বলা হয়েছে, যে তার সমস্ত অতীত গুনাহ মুছে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আরেকটা হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস। উনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হি হু অবজার্ভস ফাস্টিং ডিউরিং দ্য মান্থ অফ রমাদান উইথ ফেথ। এইটা একটা বড় কথা। কিন্তু সুফিরা বলে বা অনেক বুজুর্গ আছে, তারা বলেন আমি ভালো কাজ করি, আমি আল্লাহর কাছে কিছু চাই না। অনেক বলে, কিন্তু মানে এটা যেটা সিনসিয়ারিটি বোঝাইতে চাই, আমি কোনো রিটার্ন চাই না আল্লাহর কাছে। কিন্তু বান্দা যদি রিটার্ন না চায়, এটা বিশাল অহংকারের একটা ব্যাপার, এটা একটা বিশাল গর্হিত একটা পাপ, যে সে এত বড় নিজেকে এত বড় ইন্ডিপেন্ডেন্ট মনে করতেছে সত্তা, যে তার আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই। আল্লাহ ইজ নাথিং টু অফার হিম। সোজা কথা, অত্যন্ত বড় বেয়াদবি, এটা সুফি বেয়াদবি একটা। এই জন্য বলতেছেন যে উইথ ফেথ while seeking its reward from Allah, বিশ্বাস সহকারে, এবং অবশ্যই আমি আল্লাহর কাছে প্রতিদান চাবো। কারণ আমরা জানি কি, আমরা যে শিরকের ক্যাটাগরি গুলো পড়ি, প্রথম ক্যাটাগরিতে আমরা কি পড়ি? প্রার্থনা শিরক। প্রার্থনা শিরক পড়তে গিয়ে আমরা কি পড়ি? যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, লেবুর এসেন্স হচ্ছে লেবুর রস, ইবাদতের এসেন্স হচ্ছে দোয়া। দোয়া করলেন না আপনি, আল্লাহর কাছে চাইলেন না কিছু, তার মানে আপনার ইবাদত হইলো না। বা আপনি এত বড় বুজুর্গ যে আপনি আল্লাহর চেয়েও বেশি বুঝেন আর কি সবকিছু। আমরা চাই তার কাছে যে আমাদের দিতে পারে। এই কথাটাই আমরা বারবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের ভিতর বলি, খালি তোমার কাছে চাই। কিন্তু এই চাওয়াটা আপনি চাইলেন না, তার মানে আপনি কপাল পোড়া আসলে, বুঝছেন না? তো আপনি ফেথ মানে ঈমান নিয়ে রোজা রাখবেন এবং রিওয়ার্ড চাবেন। অবশ্যই রিওয়ার্ড চাবো আমরা আল্লাহর কাছে, প্রতিদিন চাবো। এই কথাটা আসবে, এই কথা বারবার আসবে। রোজার ব্যাপারে কয়েকবার আসছে এই কথাটা। will have his past sins forgiven, তার সমস্ত অতীত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা পড়লাম। আমরা আরেকটা হাদিস পড়বো, আমরা স্কিপ করে পড়তেছি, সবকটা পড়তেছি না, আমাদের সময় লাগবে অনেক, সেই জন্য। আবু কাতাদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আরাফার দিনের রোজার কি মানে ফজিলত কি? He said it is an expiation for the sins of the preceding year and the current year, মানে আগের বছর এবং এই বছরের সমস্ত গুনার কাফারা একটা রোজা। এগুলো আমি বলি যে স্টিচ এন্ড টাইম বলার সময়, মানে আমার সব বলে না, স্টিচ ইন টাইম সময় মতো একটা দিতে পারলে, সেলাই দিতে পারলে 10টা বাঁচবে। অর্থাৎ এগুলো শর্টকাটে, তাই বলে আবার আপনারা দলিল সহকারে শর্টকাটে যায় না আর কি, দলিল ছাড়া শর্টকাটে যায় না। আল্লাহ রাস্তায় বাইরে 1 টাকা দান করলে 49 কোটি টাকার সওয়াব, এটা কিন্তু কোনো দলিল নেই। মানে দলিল ছাড়া আবার যদি তাহলে বোকার স্বর্গে বাস করবেন। দলিল আল্লাহগুলো জানবেন, অবশ্যই জানবেন যে এটা এই সময় করলে এরকম। কতগুলো সময় আছে, দোয়া কবুলের সময় আছে। যেমন ধরেন কথার কথা, আযান যখন হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে, যুদ্ধের সময়, তারপরে আপনার কতগুলা মানে ওয়ে আছে যেগুলাতে বললে এটা করলে এরকম হয়। এই ধরেন লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, বা এই যে ইয়াউমুল আরাফার কথা বলা হয়েছে, বা এই ধরনের। আর একটু চেপে গেলে কিন্তু ওইদিকে একটু জায়গা হইতো, একটু সামনে আসেন অথবা পিছনে যান, এই জায়গায় অনেক জায়গা আছে ফাঁকে ফাঁকে। ওই রুমটা, হ্যাঁ ওই রুমটাতে আছে নাকি? সাধারণত এটা একটু নবীনগরের। আচ্ছা, একটু হাত তোলেন তো, নবীনগর কারা যাবেন আজকে? আচ্ছা, টেম্পো তো আমাদের মাত্র একটা, তাহলে একটা অর্ডার করা যায় নাকি দেখেন। হ্যাঁ, আর গাড়ি আছে কি? কারো নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে 2-3 জন যেতে পারবেন ইনশাল্লাহ, কিছু যেতে পারবেন। আর টেম্পো তো আমাদের কিন্তু একটা যায়, তো একটাই মাত্র 12 জন যাওয়া যায়। তো আমরা দেখি আরেকটা করতে পারি কিনা। 12-13 জন যায় না, 14 জন চিৎকার করে 14 জন। আচ্ছা, আরামসে যাবে। আরেকজন কোথায় খাবে? আচ্ছা, তাহলে কি বললেন যে এগুলো হচ্ছে স্টিচিং টাইম, মানে এগুলো যদি জানেন তাহলে অনেক
অনেক আমাদের তো গুনার কোনো শেষ নাই, বুঝছেন না? মানে এটা মানে আমরা যে হিসাব করি যে এই করছে তাইলে নাই, যদি ওরকম হইতে পারতাম যে এক সাহাবীর কথা আছে এটা ঠিক। উনি জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে বলেন আপনার রব কি বলেন, মানে আপনার প্রতিপালক কি বলেন, কি ইবাদত করতে বলেন। তো আল্লাহ রাসূল তাকে ফরজ ইবাদত গুলোর কথা বলছে, তখন উনি বলছে যে আল্লাহর কসম আমি একটু বেশিও করবো না কমও করবো না, বলে চলে গেছে। যাচ্ছেন যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন জান্নাতের অধিবাসী দেখতে চলে যে দেখেন ওই যে লোকটা যাচ্ছে। এখন ওনার ব্যাপারটা স্পেশাল, বুঝছেন না? এটা আল্লাহ ওয়াহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে জান্নাতে কে জাহান্নামে, জানতেন না কিন্তু আকীদা পয়েন্ট এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাকে জানানো হয়েছে কেমনে? আল্লাহ জানাইছেন, তাই তো, ওয়াহির মাধ্যমে জানাইছেন। এটা হচ্ছে স্পেশাল কেস। ওনার নামাজের মতো আমার নামাজ পারফেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নেই, আমাদের অনেক ফ্ল। এই জন্য আমাদের জায়গায় জায়গায় নফল ইবাদত করতে হবে, বা এই স্টিচিং টাইম গুলো নিতে হবে আর কি। এই লাইলাতুল কদরে এটা, বুঝছেন না? তারপরে আপনার আরাফার দিনে এটা, তারপরে উল্টা পাল্টা নিব না আবার শবে বরাতের দিন আবার না, শবে মেরাজের দিন না, বুঝছেন না? উল্টা পাল্টা গুলা নিলে খালি গুনাহ মাল্টিপ্লাই করবে। এই জন্য আমাদের মানে আহলে সুন্নাত যাওয়ার মতে কি, যে সুন্নতের ডাউট থাকলে সুন্নত ছেড়ে দেন, কিন্তু না জেনে সুন্নত ভেবে একটা বেদাতকে করেন না। একটা সুন্নত ছেড়ে দিলে কিন্তু আপনার গুনাহগার না। মানে সুন্নত বলতে আমি বলতেছি ই সুন্নত, মানে যেগুলো রিকমেন্ডেড সেন্সে আছে। কিন্তু ভুলটা করলে এবং ওইটাকে যদি আপনি সুন্নত মনে করে করেন তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝছেন না কথাটা কি? মানে একটা এক্সট্রা ইবাদত যদি সন্দেহ থেকে করেন নাই, কিন্তু জেনে করেন, যেমন ধরেন সবে মেরাজ, এগুলো সব আমল বাইরেছে না এখন, সবকটার আমল আছে এখন, মানে কত রকমের আমল আছে বাংলাদেশে এখন। তো সেগুলা জেনে শুনে করবেন ইনশাল্লাহ। তবে স্টিচিং টাইম যেগুলা বললাম, যে যেগুলাতে মাল্টিপ্লিকেশনের কথা বলা হয়েছে, বা যেগুলোতে বলা হয়েছে যে সারা জীবনের গুনাহ অথবা একদিনের গুনাহ বা এক বছরের গুনাহ বা সপ্তাহের গুনাহ, এগুলো জেনে জেনে করলে এগুলোতে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে যেগুলা আমরা পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, এটা সবাই জানেন এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, was asked about fasting on Mondays, সোমবারে রোজা রাখার ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। He said that is the day on which I was born and the day on which I received revelation. ওই দিনে আমার জন্ম হয়েছিল এবং ওই দিনে আমি ওয়াহি লাভ করছিলাম। মুসলিমের হাদিস এটা। তো এখান থেকে আমরা জানলাম যে সোমবারে রোজা রাখার এক্সট্রা ফজিলত আছে। এরকম আরো রোজার ব্যাপারে যেগুলো আছে সেগুলো এখানে আছে। এগুলা পড়ার এবং এগুলো জানার পেছনে একটাই কারণ, এখানে দুইটা ব্যাপার। একটা হলো তো আপনার নিজস্ব বাড়বে, কি বলে, নিজস্ব সওয়াব বাড়বে বা নিজস্ব গুনাহগুলা কমবে, এগুলো আছে। আরেকটা যেটা হলো যে সোশ্যাল হারমোনির ব্যাপারটা চিন্তা করবেন। প্রত্যেকটা জায়গায় আসতেছে কিন্তু সালাতের এই যে তারাবির সালাত বলেন, এই কি বলে কংগ্রিগেশন সালাত বলেন, তারপরে আর আমি আরো হাদিস পড়ি নাই, যেমন রোজার দিনে আপনার ইফতার করানোর যে বলা হয়েছে, বা আরো যেসব সাথে আসবে, সেগুলো প্রত্যেকটা কি করবে, আপনার সোশ্যাল ওয়ার্ন গুলাকে হিল করবে। সোশ্যাল ওয়ার্ন বলতে আমি বোঝাচ্ছি যে জখম যেগুলা থাকে সমাজে, জখম বলতে যেমন আপনাকে সালামের কথা বলছি না, যে আমার নিজের লাইফে হয়েছে বা আপনাদের লাইফে হয়েছে, যে একটা লোকের উপর প্রচন্ড রেগে আছে, কোন কারণবশত রেগে আছে, ফুটানি অনেক, আপনি মনে করতেছেন ওর অনেক ফুটানি, ও যখন আগে বেড়ে আপনার একদিন হাসি একটা সালাম দিল, আপনার মনে হয় ধুর, আমি কি এই লোকটার সম্বন্ধে এই কথা মনে করছিলাম, মানে কথাটা তো আমি ঠিক মনে করি না। এটা কি হলো, একটা রিপেয়ারিং হইলো, কিন্তু একটা সম্পর্ক ভেঙে যেত, হয়তো দুইজন চলে যেতেন, কিন্তু এই যে একটা সালাম দিয়ে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে গেল, যেটা আদারওয়াইজ হইতে, মানে একটা লিমিটের বাইরে চলে গেলে তো হইতো না, এই রিপেয়ারিংটা, এই হিলিংটা হইতো না। একটা সালাম দিলে আপনার ভিতরে যে প্রিজাম্পশন ছিল, জন বা আইডিয়া থেকে, মানে খারাপ আইডিয়া করছিলেন আপনি আপনার ভাই সম্বন্ধে, সাথে সাথে উঠে চলে গেল, এবং উল্টা আপনি তার প্রতি সারা জীবন মনে রাখবেন যে এই লোকটা এত বড় একটা চাকরি করেও আমার আগে সালাম দিছে, হাইসা কথা কইছে, আগে হাত মিলাইছে, এটা আপনার ভিতরে একটা থাকবে, বুঝছেন না ব্যাপারটা? উল্টাটা হবে, একদিন আগে আপনি চিন্তা করছেন যে এই লোকটা এত ফুটানি, ভালো করে তাকায় না, আমি সালাম দিলাম আমার খেয়াল করে নেই, রিক্সায় আপনি হাত তুলছেন, সে আপনার দিকে তাকায় নেই, আপনি ধরে নিলেন যে আমার ফুটানি করে আমার দিকে তাকায় নেই বা সালামের উত্তর দেয় নাই, কিন্তু নেক্সট দিন যখন আগে হয়ে দিয়ে দিল, আগে বেড়ে সালাম দিল, হাত মিলাইলো, হাইসা কথা বললো, আপনার সব ধুয়ে মুছে চলে গেল। এইভাবে এই সমস্ত জিনিসগুলো, যদিও এগুলা ইবাদত, যদিও এগুলা মানে আপনার মনে হচ্ছে যে শুধুমাত্র ইবাদতই, কিন্তু এগুলোর মাধ্যমে, নামাজের মাধ্যমে বললাম না যে যার পায়ের সাথে পা লাগে আপনার দিনের পর দিন দাঁড়াচ্ছেন, তাকে আপনি ছোট অথবা বড় কোনোটাই ভাববেন না, অহেতুক বড় ভাববেন না, অহেতুক ছোট ভাববেন না, আপনার মতোই একজন ভাববেন। প্লাস যেটা হবে যে সে যদি একদিন না আসে, প্রতিদিন আপনি তাকে দেখেন, একদিন না আসলে আপনার খবর হবে যে কেন আসলো না। উল্টাটা যেটা বললাম, যে একদিন অনেক মানুষ দেখে একজন জিজ্ঞেস করতেছে
এখানে কি মরছে নাকি কেউ, বুঝছেন না? বেশি মানুষ দেখে বলতেছে মরছে নাকি, কিন্তু যেটা হয় যে আপনি ধরেন একজন লোক ফার্স্ট রো, আমাদের পাড়ায় আছে এরকম একজন ফার্স্ট রোর বা পাঁচটায় অলওয়েজ বসতো, হঠাৎ একদিন নাই, মানুষ জিজ্ঞেস করতে শুরু করে ওই কি হচ্ছে, ওই তো রোজ এখানে বসতো। এই যে জিনিসগুলো, এগুলো কি করে, অনেক সোশ্যাল হিলিং হয়, যেটা আমরা রিয়েলাইজ করি বা না করি। ইসলাম কাজ করে এটা আমরা ভুলেই গেছি এখন, আর ইসলামের জিনিসগুলো কাজ করে এটাও ভুলে গেছি আমরা, কিন্তু আবার আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে। এটাই লেখক বলতেছেন, নানাভাবে বলছেন, এইটার ভিতর দিয়ে বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে জিকিরের কথা বলতেছেন। জিকির কথার মানে, প্রথম মানে হচ্ছে স্মরণ করা, তাই না? কোরআনের একটা নাম কিন্তু জিকির। যা কিছু করলে, যা কিছু করে আপনি আল্লাহকে স্মরণ করেন, সেটাই জিকির। এটা অনেক রকমের হইতে পারে। কিছু কোনো জিনিস প্রেসক্রাইব জিকিরও আছে, যেমন যারা ফেরেশতারা সুবহানাল্লাহি বিহামদিহি বলতে থাকেন, প্রেসক্রাইব জিকির এটা, এই ধরনের প্রেসক্রাইব হতে পারে। আবার কোনোটা জাস্ট মানে যেমন একজন কোরআন অধ্যয়নের সঠিক কথা, হাউ টু অ্যাপ্রোচ কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, ওই বইটাতে লেখা আছে বেস্ট জিকির হচ্ছে তাহাজ্জুদের সালাতে কোরআনের আয়াতি করা। এটা বলছেন একটা আর্গুমেন্ট, মানে বেস্ট ওয়ে অফ রিমেম্বারিং আল্লাহ সেই হিসাবে বলছেন, কোনো দিয়ে বলেন নাই, মানে সোয়াবের মাল্টিপ্লায়ার হিসাবে সেইভাবে বলেন নাই, আমল হিসাবে বলছেন। আসেন আমরা দেখি এখানে কি বলছেন। আল্লাহ কয়েকটা হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস প্রথমটা। ওয়ালাইকুম সালাম। প্রথমটা বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হাদিস কুদসি আর কি, I am as my slave expects me to be. আমি সেরকমই যেরকম আমার বান্দা আমাকে দেখে, আশা করে দেখে। যেমন ধরেন যে আল্লাহর দয়ায় নিরাশ, তার দয়া পাওয়ার চান্স খুব কম, বুঝছেন না? যে মনে করে তার আল্লাহর কাছে চাওয়ার কিছু নেই, তার পাওয়ারও কিছু নেই, আসলে সে বুজুর্গ হয়ে গেছে অলরেডি, বুঝছেন না? এই কথাটার এই একটা কথার ভিতরে কিন্তু এই সমস্ত কথাগুলো আসে। আল্লাহকে আপনি যেমন ভাবেন, এই জন্য আল্লাহর সম্বন্ধে ভালো ধারণা করতে হয় সবসময়। একটা দোয়া করার সময় আশা করতে হয়, মনে করতে হয়, বিশ্বাস রাখতে হয় যে এটা কবুল হবে। এবং অনেক সময় দোয়াটা আমাদের কাছে মনে হয় যে এদিকে হবে নাকি, মানে ধরেন আপনি রাস্তায় ঘুমান, আপনি এখন 1 কোটি টাকা চাইতেছেন আল্লাহর কাছে, তারপরে চিন্তা আছে ইজ পসিবল। আপনি আমরা আল্লাহকে নিজের মতো করে জ্ঞান করি, এটা সবচেয়ে বড় ভুল একটা। আল্লাহকে একটা মানুষের মতো চিন্তা করি, মানে 1 কোটি টাকা কোনো ভ্যালু আছে আল্লাহর কাছে? 100 কোটি, 1000 কোটি, কোনোটা কোনো ভ্যালু নাই। কোনোটা আল্লাহকে কিছু দিতে পারে না, আল্লাহর কাছে কিছু নিতে পারে। আর আল্লাহ শুধু কিছু একটা করতে গেলে কি বলেন, হও সেটা হয়ে যায়, আমি কোরআন থেকে জানি এটা। সুতরাং আপনি আপনার মানবিক চিন্তা দিয়ে চিন্তা করতেছেন এটা কি সম্ভব নাকি, এইভাবে করেন না। চাওয়ার আপনি চাইয়া যান, অ্যাজ লং এজ হারাম কিছু চাচ্ছেন না। অফকোর্স হারাম কিছু চাবেন না, সেটা অন্য জিনিস, সেটা আলাদা ক্লজে আসতেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা কি বলে হালাল বা জায়েজ, আপনি এটা আপনার মানবিক চিন্তা দিয়ে সম্ভব কি না সম্ভব এটা চিন্তা করেন, আপনি চাইতে থাকেন। And I am with him when he remembers me, এবং আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। If he remembers me inwardly, I will remember him inwardly. সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করব, অর্থাৎ ভিতরে স্মরণ করব। আচ্ছা, and if he remembers me in an assembly, I will remember him in a better assembly, meaning assembly of angels. মানে সে যদি আমাকে একটা ইসে স্মরণ করে, একটা জামাতে বা একটা ইসের ভিতরে, তার মানে কিন্তু একসাথে আল্লাহ আল্লাহ বলে জিকির করে না, এটার মিনিং অন্য। আমরা এখন কি করতেছি, আমরা জিকির করতেছি, আমরা আল্লাহকে স্মরণ করতেছি। কোথায় করতেছি? অ্যাসেম্বলিতে করতেছি। কি রাস্তায় করতেছি? সুন্নাত তরিকায় করতেছি। আমরা তো আল্লাহ আল্লাহ বলতেছি না। আমাদের এরকম একটা মসজিদ যখন হয়, তখন কি আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা তাদের জানা দিয়ে ঢেকে রাখেন আর দোয়া করতে থাকেন। আল্লাহ তখন স্মরণ করেন তার অ্যাসেম্বলিতে, মানে ফেরেশতাদের কাছে বলেন, কিসের কথা বলেন? আপনাদের কথা বলেন, যে তারা কি করতেছে। আল্লাহ জানেন, ওনার গা লাগতে পারে, হয়তো লাগছে, কমে গেছে, তাই আসলে তাই এটা ওই আমাদের বাচ্চা দিনের প্রোগ্রাম করতে গিয়ে হয়, হঠাৎ একটু লাগছে, একটু ছেড়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো আল্লাহ তার কংগ্রেগেশন করে, এটা এই মিনিংটা বলা হয়েছে আর কি। এটার মানে এটা না যে জামাতে বেশি সবাই আল্লাহ হু 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 করতেছে, তা না। আচ্ছা, সকল বড় স্কলারের মতে এই রকমের জিকির জায়েজ না, আর মিনিংলেস জিকির। আল্লাহ আল্লাহ জিকিরের কোনো মিনিং নেই, জানেন তো। আলোচনা জামা বলে আল্লাহ আল্লাহ এই জিকিরের কোনো মিনিং নেই, কারণ এটা খুব কমনলি বোঝা যায় যে এর নাম ফাহিম 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 ফাহিম,
আমি যদি জিজ্ঞেস করি বিরক্ত হয়ে যাবে, ফাইন কি বলেন কিছু একটা, বুঝছেন না? কিন্তু যখন বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহি বিহামদিহি, তখন একটা মিনিং হয়। আল্লাহু আল্লাহু বলার কোনো মিনিং হয় না, বুঝছেন না? এই জন্য এই দিকে কোনো সুন্নাতে পাবেন না যে কোনো সাহাবী কোথাও বসে আল্লাহু আল্লাহু বলছেন। বাংলাদেশে তো এটা সহবরাতের সময় বিশেষ জিকির, এটা বাতি নিভাই দিবে আবার ওই সময়, বুঝছেন তো? বাতি নিভাইলে কল্পটা এসে উঠে আর কি, মানে এক্সটেসিতে যায়। যাই হোক, তো বলতেছেন যে আমি তখন তাদেরকে ওইখানে স্মরণ করবো। এটা বিশেষ করে হালাকার ব্যাপারে আসে, দিনের হালাকা। আমার হালাকা আমি বলতেছি, আমার কোনো যোগ্যতা নাই। যে কোনো জায়গায় যেখানে শুদ্ধ দিনের কথা হবে, সেখানে বহু মানুষ আছে। আমি আপনাদেরকে আগেও বলছি, মজলিসের আদব বলে একটা দেখতেছে, একটা পড়ছিলাম আমি, মজলিসের আদব বলে একটা পড়তেছিলাম আমি। ওইখানে সালাফদের একজন বলতেছেন যে আমি এমন মজলিসে বসছি, যে মজলিসের বক্তা যে কথা বলতেছে তার জন্মের আগে আমি ওই কথা জানি, তথাপি আমি তার চোখের দিকে তাকায় এমন ভাবে শুনছি মজলিসের কথাগুলা যেন আমি জীবনে প্রথম শুনলাম। এটা মজলিসের আদব। আমি তো মজলিসে কথা শুনতে যাই নাই, আমি এই ব্লেসিংটা পাইতে গেছি যে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা ঢাইকা রাখবে এবং আমার জন্য দোয়া করতে থাকবে, আমাদের জন্য দোয়া করতে থাকবে, সেই জন্য গেছি। আমরা অনেক সময় একটা মনে হয় কি করবো, এটা বেশি আমি জানি, এই জন্য অনেকখানে যাই না। আমাদের কাছে আছে এটা, আমরা অনেকখানে যাই না। দুইটা বই পড়ছি মনে করে উনি, আমি এমনি অনলাইনে পাওয়া যায় .com, বুঝছেন না? অনলাইনে ক্লিন করলে তো সব পাওয়া যায়, কি দরকার এনতে গিয়ে 4 টাকা রিক্সা ভাড়া দেয়া, এখানে বৈশা বললে কথা কইতে পারবো, আবার অনলাইনে শুনতে পারলাম একসাথে, বুঝছেন না? দুইটাই হইলো একসাথে। না, ব্যাপারটা তা না। কিন্তু আপনার অনেক সময় মিস করি আমরা, পয়েন্টটা কোথায়, পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায়, এটা মিস করি। এই যে বলা হয়েছে এখানে কি হয়, একটা একসাথে আমরা একসাথে অনেক কিছু শেয়ার করি, একসাথে অনেক কিছু দুঃখ সুখ দুঃখ, যেমন আজকে যেমন আপনারা আসছেন, একটা গাড়িতে হবে না, 2টা গাড়ি, মানে এই যে ব্যাপারগুলো, এগুলোতে কি হয়, এই সব মাখামাখি মেলামেশার মাধ্যমে আমাদের ভিতরে একটা কমিউনিটি ফিলিং আসে, বুঝছেন না? যেটা আল্লাহ চান। আল্লাহ আমাদের কাছে কি চান, আল্লাহ রসুল চান আমরা সবসময় সমাজবদ্ধ ভাবে থাকি, সবসময় থাকি। যেই জন্য দেখবেন আপনারা যে একা ট্রাভেল করাটা আল্লাহ রসুল পছন্দ করেন নাই, যে আপনি পড়ে দেখেন। আমি নিজে সাক্ষী, আমি যেহেতু জাহাজে ছিলাম, আমি নিজে সাক্ষী, একা ট্রাভেল করলে মানুষ যে সমস্ত পাপ চিন্তা তার মাথায় আসবে, যেগুলো করার, আপনি এখান থেকে হঠাৎ করে আপনার পাঠাই দিতে টরন্টো, কে চিনে আপনার টরন্টোতে? আপনি এখানে ধরেন শায়েক অমুক, টরন্টোতে গিয়ে তো এবার নোবডি। তো ঠিক আছে, আমি একটু দেখি না, পশ্চিমা জগৎ সম্বন্ধে শুনছি যে ওদের ক্লাবে এসে অনেক কিছু হয়, কেমন হয় একটু দেখে যায় না যাই বলে আপনি ঢুকে পড়লেন। কিন্তু 2জন মানুষ থাকলে কিন্তু আপনি ঢুকতেন না, ঠিক না কথাটা? 3জন থাকলে আরো ঢুকতেন না। সমাজবদ্ধতার অনেক প্লাস পয়েন্ট আছে, এটা আমরা বুঝি না। শয়তান ওই কথাটা, ওই খুবই সত্য কথা। এটা মানে গরু ছাগলের বেলা যেমন সত্যি, মানুষের বেলা সত্যি। ছাগলের ভিতরে শিয়াল বা উলফ, মানে কি বলে, নেকড়ে বাঘ, ওইটাকেই ধরে যে ছাগলটা দল থেকে আলাদা হয়ে যায়। কত ভিডিও আপনার নেচারের ভিডিও দেখবেন যে বাঘ, চিতাবাঘ, এই সিংহ, এরা কি করে, ওদের প্রথম টার্গেট থেকে হার্ট থেকে আলাদা করা, মানে ইসের থেকে আলাদা করা, পাল থেকে আলাদা করা। পাল থেকে আলাদা করা মানে শেষ, নিশ্চিত মৃত্যু। শয়তানের সাথে মানুষের ব্যাপারগুলো এক্স্যাক্টলি তাই। আপনাকে দল থেকে আলাদা করতে পারলেই বাস, এরপরে আপনার মাথায় অনেক কিছু ঢুকাবে। আর কিন্তু এইভাবে যদি কংগ্রেগেশনে আসেন, একসাথে বসেন, এখানে হোক, জুমায় হোক, যেখানে সম্ভব, মানে যেখানে অফকোর্স আড্ডা ইয়ার কি না, বা খাওয়া দাওয়াই কেবল এরকম জিনিস না, মানে যেগুলা মানে ভালো কাজ হয়, সেখানে থাকলে অলওয়েজ ব্লেসিং থাকবে সেখানে। যাই হোক, এরপরে আরেকটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ বিন বুসর, এই নামটা অবশ্য আমি জানতাম না, BUSR, জানলে আমি খেয়াল করিনি। তার বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূলের একজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, there are many injunctions of Islam for me, so tell me something to which I may hold fast. ইসলামের অনেক রকমের আদেশ নিষেধ আছে, আমাকে একটা বলেন যেটার সাথে আমি লেগে থাকবো বা লেগে থাকতে পারবো। He said, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, keep your tongue wet with the remembrance of Allah. মুখটাকে আল্লাহর ইসে সিক্ত রাখবেন, আল্লাহর জিকিরে সিক্ত রাখবেন। এই জন্য রাস্তায় হাঁটার সময় স্পেশালি আমরা যখন ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরে ট্রাফিক জ্যামে আটকায় থাকি, আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, মুখেও করতে পারি। আর নাহলে আপনার আজকে তো ওই ডিভাইস গুলো পাওয়া যায়, খুব অসস্তায় পাওয়া যায়, কি MP3 ছোট ছোট পেন ড্রাইভের মতো হয়, ওগুলোর ভিতরে আমরা একটা লেকচার বা একটা তেলাওয়াত নিতে পারি, লেকচার নিতে পারি, সময়টাকে কাজে লাগাতে পারি।
এইভাবে করতে পারি আমরা জিনিসটা। আবু মুসা আল আশারির বর্ণনায় একটা হাদিস আসতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the similitude of the one who remembers his Lord and the one who does not remember him is like that of living and the dead. কত বড় কথা চিন্তা করছেন, যে আল্লাহকে স্মরণ করে এবং যে করে না তাদের মিসাল হচ্ছে জীবিত আর মৃতর মতো। মানে যে স্মরণ করে সে জীবিতর মতো, যে স্মরণ করে না মৃতর মতো। এই জন্য ইমানবিহীন মানুষকে আমরা কি বলি, যে সে তারা হচ্ছে মানে হাঁটা চলাফেরা করতেছে মতো মৃত মানুষ আসলে, যার ভিতরে ইমান নাই, যার ভিতরে কোরআনের আলো ঢুকে নাই, ইমানের আলো ঢুকে নাই, তাদেরকে সেটা মনে করা হয়। বিকজ আসলে তার জীবনের পারপাসটা ফুলফিল না, এই জন্য বলা হয় জিনিসটা, তাই না? তার এই জীবনটা জাহান্নামের জ্বালানি ছাড়া আর কিছু না, সুতরাং এই পারপাসটা ফুলফিল না, এই কথাটা বোঝানো হয় এটা দিয়ে। সে মৃত, জীবিত মৃততে তার কোনো তফাৎ নাই, সেই হিসাবে বলা হয়। তাহলে আল্লাহ রিমেম্বারেন্স অনেক টাইপ আছে, আমি বললাম যে কোরআন পড়া একটাই। এই বইয়ের উনি প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে প্রবলেমের কথা বর্ণনা করছে সেখানে বলছেন রিসাইট কোরআন ডেইলি। আপনাদের শোনাইছি আগে, রোজ কোরআন পড়াটাকে অভ্যাস করবেন। এমন অভ্যাস করবেন, যদি আমার এই সিমিলিটা ঠিক হবে কিনা জানি না, যে একবেলা না খাইলে, বা আর আছে না অনেকের আছে নিউজ পেপার পড়া নিয়ে অভ্যাস আছে, সকালে নিউজ পেপার না পড়লে তার মানে কি যেন একটা মিসিং, বুঝছেন না? নিউজ পেপার পড়ে না, আছে এরকম মানুষ আমি দেখছি। আলহামদুলিল্লাহ আমি তো নিউজ পেপার বাদ দিয়েছি প্রায় 2-3 বছর, কারণ ওই নিউজ পেপারের সাথে যে পাপটা ওইগুলো ঘরে আনতে চাই না। যে আজকালকার নিউজ পেপারে যে ছবিগুলো থাকে, আমার বাসায় বাচ্চা ছিল, বুঝছেন না, ছোট ছোট বাচ্চা, তারা বড় হচ্ছে, আর নিউজ পেপারে তো ইট ইজ অল ফুল অফ লাই, আপনারা জানেন। মানে আজকালকার খবর গ্লোবালি এবং জোনালি, লোকালি এবং গ্লোবালি, লোকাল খবরও গ্লোবাল খবর হয়। সিএনএন হইলে মনে করেন না যে ওটা একেবারে মানে এন্ডোর্স সত্যি কথা, তা না, অতি বড় যাহা মিথ্যা কথা সিএনএন হবে, বিবিসিতে হবে। কারণ কি, নিউজ বিক্রি করাটা হচ্ছে পেশা। যা সেলস, দে উইল অনলি প্রমোট দোজ থিংস হুইচ সেল, যেগুলো বিক্রি হয়। বিক্রি না হলে ওরা প্রমোট করবে না, যত ভালো খবরই হোক। এই যে কিন্তু মুসলমানদের আজকে ওই যেমন বললাম যে আমরা আল্লাহর বিধান কাজ করে কিনা যেমন আমাদের ভিতরে বিশ্বাস নাই, তেমনি আমরা আমাদের মুসলিমের উপর বিশ্বাস নাই। একটু আগে মানে প্রায় আমরা বলি বা করি যে মসজিদুল হারামের খতিব বা ইমাম বা যারা খুতবা দেন, তাদের নাম কিন্তু আমরা জানি না, কিন্তু সিএনএন এর নিউজ অ্যাঙ্কর যে সবাই জানবেন তার নাম, সেটার নাম জানবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজকে থেকে হয়তো নাম জানতেছেন, কিন্তু তা না হলে হয়তো নামটা জানতেন না কখনো। কিন্তু দেখবেন যে এট দ্য সেম টাইম আপনারা জানেন আমেরিকার একদম 10 নম্বর পর্যন্ত সবাই জানেন। একদিন এখানে জিজ্ঞেস করছিলাম যে হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম সবাই জানে, মেহের আফরোজ শাওন, সবাই হাত তুলবে এখানে। আবু বকর রাদিয়াল্লাহু সেকেন্ড ওয়াইফের নাম কি? পসিবলি কেউ জানেন না, জানলে এক একজন জানতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কতজন জানেন আমার সন্দেহ আছে, মানে ঠিক মতো কয়জন জানেন আর কি। তো যাই হোক, মানে এটা হচ্ছে যে আমরা আমাদের ট্রাস্ট, আমাদের ভরসাটা কাফের কাছে নিয়ে গেছে। আমরা কাফের এর উপর আমাদের ট্রাস্ট স্থাপন করা বলে, ভরসা করি আমরা তাদেরকে সত্য মনে করি, তাদেরকে অথেন্টিক মনে করি, তাদেরকে শুদ্ধ মনে করি, তাদেরকে সত্যবাদী মনে করি। কিন্তু একটা মুসলিম সোর্সের কথা জানি না, তো সত্যবাদী মনে করার কথা পরে। ওই যে বললাম হুমায়ুন আহমেদের সেকেন্ড বউয়ের নাম জানি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানি না। আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? ডেফিনেটলি হুমায়ুন আহমেদ ইম্পর্টেন্ট। আপনি যদি আমার চ্যালেঞ্জ করতে চান বলেন, ইম্পর্টেন্ট হলে তো আমি ওটাও জানতাম। ওটা ইম্পর্টেন্ট না দেখে আমি ওটা পুরোও দেখিনি। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 জন খলিফার জীবনী পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না, একটা হাতের বেশি আমি আশা করি না এতজন মানুষের ভিতরে আসবে 4 খলিফার জীবনী পড়ছেন। কিন্তু আপনি দেখেন, আপনি মানে সিনেমার নায়িকাদের জীবনী পড়ে ফেলছেন অনেক আছেন এখানে, পুরাটা না হোক, মানে অল্প স্বল্প আর কি, কার মেয়ে, কোন জায়গার মেয়ে, কোথাকার। ক্রিকেট স্টারদের তো জানেনই আপনারা, ক্রিকেট স্টার যেগুলো এই যে এখনকার 1 নম্বর 2 নম্বর যারা, তার সে কারে বিয়ে করতে চাইছে, কারে বিয়ে করে নাই বলে সে কোথায় কাঁদছে, এগুলো জানেন না, সবাই জানেন এগুলো। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের ট্রাস্টটা কোথায়, আমরা কাকে মর্যাদা দিচ্ছি, কাকে বিশ্বাস করতেছি, কাদের নিয়ে আমাদের জীবন, আর আমাদের কিয়ামত কাদের সাথে হবে, এটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন না, যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত। আমরা ভালোবাসি মেয়ের আপনার সামনে, ওর সাথে আমাদের কিয়ামত হবে, বুঝছেন না ব্যাপারটা? নাউজুবিল্লাহ, আমি সেই কথা ভালোবাসা বলতে ওইটা বোঝাই নাই, আমাদের আর কি, মানে খবরের সাবজেক্ট বাই, আমি ওই অন্য কিছু বোঝাই নাই। এদেরকে কথা আমরা জানতে পছন্দ করি, এদের দলভুক্ত হইতে পছন্দ করি আমরা কিয়ামত এদের সাথে হবে, এই হচ্ছে কথা আর কি, সিম্পল হিসাব। নাউজুবিল্লাহ বলি আমরা, এবং আমরা তাড়াতাড়ি করে আমাদের কাদের সাথে কিয়ামত হবে এটা ঠিক করে নেই ইনশাআল্লাহ, তাই না? আমরা কি চাবো? সবাই একজনের সাথে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবো, তাই না? ওনার সাথে থাকতে চাবো আমরা। সাহাবীদের গল্প আছে না, বলছেন হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে থাকবা,
একজন বলছে আমি কিছুই করি না, খালি আল্লাহ রসুলকে ভালোবাসি। তো ঠিক আছে, তুমি যাদের ভালোবাসো তার সাথে থাকবা, মানে রসুলের সাথে থাকবে। তা আমাদেরকে যদি চয়েস দেওয়া হয় মুসলিম হিসাবে যে কার সাথে আমরা থাকতে চাই, কিয়ামতে একজন বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, 2 3 4 5 কাদের হওয়া উচিত? আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়া উচিত, তাই না? তো ইনশাআল্লাহ আমরা তাদের সম্বন্ধে অন্তত একটু জানার চেষ্টা করব, অন্তত একটু পড়বো, তারা কেমন ছিলেন, কাদের মতো আমরা হব সেটা অন্তত জানবো। হইতে পারি কিংবা না পারি সেটা পরের কথা। এখন তো আমরা যাদের সম্বন্ধে পড়ি, আমাদের আগেও বলছি এখানে, আমাদের জাতের বাতিঘর কারা? জাতির বাতিঘর বলতে বোঝায় এই শামসুর রহমান, আহমদ শরীফ, জিল্লুর রহমান সিদ্দিকী, মারা গেছেন এরা সবাই, বেঁচে আছেন যারা, এদের একটা দল বেঁচে আছে না, আনিসুজ্জামান, তারপরে আপনার কি সিরাজুল ইসলাম চৌধুরী, এগুলো আমার জাতির বাতিঘর। আমার মুসলিম জাতির বাতিঘর কে হবে? খুলাফায়ে রাশিদিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কথা, তাই না? তাদের সম্বন্ধে আমরা জানি না, এদের সম্বন্ধে আমরা জানি। তো এরাই আমাদের বাতিঘর হবে, এদের সাথে আমাদের কিয়ামত হবে। আর যদি ওদের সাথে কিয়ামত চাই তাহলে তাড়াতাড়ি করে ওদের বাতিঘর বানাইতে হবে এবং ওদের সম্বন্ধে জানতে হবে, ঠিক না কথাটা? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওদের সম্বন্ধে আরো বেশি বেশি জানার, যাতে আমরা আমাদের জীবনটা তাদের মতো করে গড়তে পারি। না জানলে গড়বেন কেমনে? যেদের সম্বন্ধে জানেনই না সেরকম জীবন করবেন কেমনে, তাই না? আমাদের দেশে দেখেন বেদাত গুলো সব সুন্নাহ, সুন্নাহ গুলো সব বেদাত, জানি না দেখে বেদাত গুলো সব সুন্নাহ, এবং ওইটা করে অত্যন্ত যেমন একটা খুব কমন, যেটা খুব বড় বড় মানুষ করে এটা। আজকেও সকালে ফজরের নামাজের সময় ইকামত দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন না? প্রথম কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা বেদাত, আবার চুপচুপ করাটা আরেকটা বেদাত। কারণ এখানে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। বুখারী মুসলিমের হাদিসে আছে, যখন ইমাম মানে মুয়াজ্জিন বলবে বা ইকামত যে দিচ্ছে সে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রিপিট করবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে জানেন না, না জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি খুব ভক্তি ভরে বলতেছেন, নবীর নাম উচ্চারিত হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা ঠিক কথা, কিন্তু এইখানে না, এই জায়গায় ঠিক না, অন্য জায়গায় ঠিক। এই জায়গায় আপনি বিদাত করলেন, আবার একটা বিদাত করলেন, ওইটা আরেকটা করলেন, চুপ 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 করলেন। আপনি সুন্নত বিদাতে বানায় নিয়েছেন সুন্নত, আর সুন্নত আউট, আসল সুন্নতটা আউট। কারণ আমি সবসময় বলি যে এটা এক গ্লাস পানির মতো, এক গ্লাস ভর্তি পানি আছে সুন্নতের, এখানে যখন একটা পাথর রাখবেন পানিটা কি হবে? উৎসাহে পড়বে, পানির তো জায়গা হবে না, পানিটা বাইরে হয়ে পড়ে যাবে। তাহলে একটা বিদাত আসবে, একটা সুন্নতকে রিপ্লেস করবে, ওটা বাইরে হয়ে পড়ে যাবে, গ্লাস থেকে যেন পানি পড়ে যাবে। ঠিক এই জায়গাটা, এই সুন্নতটা, এই বেদাতটা আনাতে ওই সুন্নতটা চলে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বলে না। একইভাবে দেখেন ইমামরা আজকাল কি বলে, আমাদের এই উত্তরে মসজিদে আমি হাসাহাসি করতাম, ইমামের লাস্ট কথা হচ্ছে মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এটা চিন্তা করতে পারেন আপনি? ইসের কথা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে, চিন্তা করতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন, বলতে পারবেন না। তারা ততক্ষণ সালাত শুরু করতেন না যতক্ষণ এনশিওর করতে না পারতেন যে কাতারগুলো সোজা হয়েছে, কাঁধে কাঁধ পায়ে পা লাগছে। এই জন্য কোন কোন খলিফা বা কোন কোন আমির তারা রো প্রতি একজনকে ডেজিগনেট করে দিচ্ছেন, এক এক রোতে এক একজন ইনচার্জ, যে বলবে যে সোজা হয়েছে আর ঠাসা হয়েছে এইটা। সেই সুন্নাহ চলে গেছে, আসছে কি বিদআত, মোবাইল বন্ধ করা, জুতা সামনে রাখার বিদআত আসছে। এইভাবে আর কি, আমি যে উদাহরণ দিলাম, প্রত্যেকটা বিদআত একটা সুন্নাহকে রিপ্লেস করবে এবং সেই সুন্নাহটা একসময় হারায় যাবে। পিপল উইল নট নো, একসময় মানুষ ওইটা দেখে বলবে এটা কোথা থেকে আসছে। যেমন হাঁটতে দেন, এবং অনেক সময় বলে হাঁটতে দেন, এটা হচ্ছে সুন্নাহ ওয়ে অফ মুসাফা, এইটা না এটা। আর বিদআতের কোনটা? বিদআতের হলো এটা, এটা করে দেখেন আপনার বেয়াদব মনে করবে। একটু বয়স্ক মানুষ যারা একটু বেশি বয়স হয়ে গেছে তাদের সাথে এটা করে দেখেন, বলবে যে ইংলিশ স্টাইলে হ্যান্ডশেক করলো, অথচ এটা হচ্ছে সুন্নাহ। বিকজ না জানতে জানতে কি হয়েছে, এইটা বিদআত হয়ে গেছে সুন্নাহটা। আর ওই যে ওই রকম করে মিলাই নিয়ে মুসাফা করলো, মুখে লাগাইলো, ওটা হয়ে গেছে আদবের চিহ্ন আর সুন্নাহর চিহ্ন। এই জন্য জানতে হবে, জ্ঞানের কোনো নাই। ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব এবং আমরা তার উপর আসেন। আপনি আসেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে আমরা এতজনের আমরা বলে ট্রান্সপোর্ট থাকবে না, হয়তো 2টা টেম্পো আসতেছে, 2টা টেম্পো সোজা হিসাব হচ্ছে 14 দুগুণে 28 না, 28 বেশি হইলে আপনারা রিক্সায় বা অন্যত্র অন্য ভাবে, আর গাড়ি টাড়ি যদি থাকে, আসে গাড়ি না, আর তাহলে ধরেন 4-5 জন আরো গাড়িতে, 4 জন 6 জন গাড়িতে হবে। কিন্তু তারপরেও যদি না হয়, যিনি আটকে গেলেন ফাঁকে পড়ে গেলেন, এই জন্য আমি বলতেছি আর কি, হইলে তো ফাইন, আমাদের কোনো নাই, যে কটা গাড়ি আছে বা যে কটা এইখানে আবার ফোন আসছে কয়টা আমি ধরি নাই, ওগুলো এই রিলেটেড ফোনই হবে। আচ্ছা, 2টা ফোন আসছে, অন্তত 2জন ডিফারেন্ট টিচার কাছ থেকে দেখলাম। আর একটা হিসেব করে শেষ করে দিব আমি, আর একটা হাদিস পড়ি, যদিও গাড়ি তো আসে নাই না স্বামী।
আপনাদের অজু দরকার হলে জায়গা আছে, অজু সাইড পানি আছেন আজকে। আবু হুরায়রা বর্ণনায় আরেকটা হাদিস পড়বো আমরা, বুখারী মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল বলেন, there are two statements that are light for the tongue to remember. দুইটা বক্তব্য আছে বা দুইটা জিকির আছে বা দুইটা কথা আছে, জিকির বোঝাতে চাইছেন আলটিমেটলি, যেগুলা লাইট ফর দ্য টাং, খুব লাইট, হালকা, জিহ্বায় উচ্চারণ করতে খুব হালকা, কিন্তু টাং টু রিমেম্বার, জিহ্বায় স্মরণ করার কথা বুঝেছেন, রিমেম্বার কথা ইউজ করছেন। হেভি অন দ্য স্কেলস, মিজান, যেখানে ভালো মন্দের হবে, ওজন হবে, সেখানে অনেক ভারী হবে। and dear to the merciful, এবং আল্লাহর কাছে প্রিয়, সেগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে বললাম ফেরেশতারা সারাক্ষণই করতে থাকেন এটা। ফেরেশতা নিয়ে আমরা যে বইটা পড়ছি, আকীদার বই, ওখানে আসছে ফেরেশতাদের সর্বক্ষণিক জিকির এটা। and সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা অনেক বড় দুটো জিকির। তার মানে যদি আমাদের রাস্তায় আমরা কোনো কাজ নাই, ট্রাফিক জ্যামে আটকায় রয়েছি, বিলবোর্ডে অর্ধনগ্ন ডায়মন্ড ওয়ার্ল্ডের দেখা যাচ্ছে, ওইদিকে না তাকায় চোখটা নামায়া আমরা এই জিকির গুলো করতে পারি, ন্যাচারালি আমরা বুঝতেছি যে ওটার প্রত্যেকটা মুহূর্তে গোনা হবে আর এটার প্রত্যেকটা মুহূর্তে সওয়াব হবে ইনশাআল্লাহ। তো আমরা এগুলো এগুলো কিন্তু আমলের একটা ব্যাপার, আপনার নিয়ে আসলে কিন্তু অটোমেটিক্যালি আপনার হবে। যেমন গাড়ির দোয়া, আমাদের বাচ্চাগুলোরে ওই ইসে বলতে সবসময়, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা চলতাম, তো এটা একদম মানে প্রথম জিনিস ছিল গাড়ির দপর, এটা ছিল এই জন্য যে তাদের অভ্যাসে পরিণত করা। এখন আর আপনার বলা লাগে না, এখন তো মানে আপনারও মনে হবে, তাদের মনে হবে যে সামথিং মিসিং, যদি না পড়ে। অনেক সময় হয় না যে গেট থেকে বাইরের সময় দেখেন একটা ঝামেলা লেগে গেছে, এই যে একটু বললাম আমাদের পাড়াটা টিউশনি পাড়া একদম ভরে থাকে গাড়িতে, মানে নিজের গলিতে বাইরেতে 10 মিনিট 15 মিনিট লাগে আর কি। টিউশনি পাড়া অনেক টিচার, মান্নান স্যার, এই স্যার, ওই স্যার, সুব্রত স্যার, বুঝছেন না, অঙ্কে নিশ্চিত পাস, বুয়েট, এটা কি সব থাকে না, বুয়েট স্কুল ভর্তি থেকে শুরু করে বুয়েট ভর্তি থেকে কিছু বাদ নেই আর কি, সবকিছু ভর্তির একটা আছে। রেসিডেন্সিয়াল ভর্তি, আপনার কি বলে ওই সেন্ট জোসেফ ভর্তি, তো এইগুলো সব আছে। তো ওই সময় যদি ধরেন হয়তো ভুলে গেল, কিন্তু দেখবেন আমি নিজেও বা ওদেরও খেয়াল করছি, মনে হয় যে কিছু একটা মিসিং, বুঝছেন না, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। জিকিরটাকে যদি অভ্যাসে পরিণত করেন, আল্লাহকে মনে করা এবং অর্থগুলো একটা চিন্তা করবেন, কি বলতেছেন সুবহানাল্লাহি বিহামদিহি, অর্থটা কি বলতেছেন। যেমন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্বন্ধে আমরা বলছি, মানে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটার ভিতরে একটা মানে আল্লাহর পজিটিভ দিকগুলো বলে, আরটা আল্লাহর নেগেটিভ গুলোকে অস্বীকার করে। সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ সকল নেগেটিভিটির ঊর্ধ্বে, এটা আমরা বলি সুবহানাল্লাহ বলে, সকল খারাপ জিনিসের ঊর্ধ্বে, সকল অপবিত্রতার ঊর্ধ্বে, সকল শিরকের ঊর্ধ্বে, তাই না? সুবহানাল্লাহ মানে এটা গ্লোরি, মানে তার উপরে, সবকিছুর উপরে। আর আলহামদুলিল্লাহ হচ্ছে সকল প্রশংসা তার, সব পজিটিভ জিনিসগুলো বলি। তাহলে নেগেটিভটার ঊর্ধ্বে বলি আর পজিটিভটা আল্লাহর উপর আরোপ করি, এইটা হচ্ছে এই জিকিরের মর্ম কথা আর কি। তো এইভাবে যখন চিন্তা করে বুঝে করবেন, তখন আপনারও ভালো লাগবে বা আপনার এটা লাভও হবে। আপনার অর্থ বোঝাটা একটা জরুরি জিনিস, অর্থ বুঝলে আপনার ফিলিংটা অনেক বেশি হয়। আমরা তাহলে শেষ করে দিই আজকে, প্রায় 12:15 বাজে না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও বলতেছি যে আমাদের নবীনগরে যে ইটা আছে, সাইফুল্লাহ ভাই সবাইকে দাওয়াত দিতে বলছিলেন, যারা ইসে আপনার মসজিদের জন্য তো অনেকেই দান দক্ষিণা করছেন, পার্টিসিপেট করছেন, যারা পারেন না তারা তো দোয়া করছেন। তো আজকে সবাইকে দাওয়াত দিতে আমাকে বলছিলেন, আমি সেভাবে দিছি। যারা আসছেন সেই জন্য ইনশাআল্লাহ গাড়িগুলো আসবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, বাইরে রাস্তায় দাঁড়াবেন না, রাস্তায় না দাঁড়ায় বসার জায়গা আছে বা ভিতরে দাঁড়াবেন, গাড়ি আসলে যাবেন, কারণ এটা থেকে একটা প্রমোশন হয়। শুধু আমরা একটা রেসিডেন্সিয়াল পাড়ায় থাকি, শুধু অনেক মানুষ মনে করবে এত করে দাঁড়িয়ে লোক এখানে কি করতে আসে, আজকে কি কোনো সংগ্রাম আছে নাকি, এরকম যেন কোনো ফিলিং না হয় আর কি। আমরা আল্লাহর রহমতে একটা শান্তিপূর্ণ অবস্থানে আছি, সেটাই থাকতে চাই আমরা। জি, আসসালামু আলাইকুম। ওই বিষয়টা না হারাই